এক সেকেন্ড দাঁড়া, ওইসব রেকর্ডিংটা চালু হোক। হ্যাঁ, চালু হয়ে গেছে, চলো। আচ্ছা, তো আজকে ফার্স্ট তোমাদের যেটা দেখাতে হবে, আমি স্ক্রিন শেয়ার করছি সিলেবাসটা। এখনো তো দেখতে পাচ্ছিস নাকি দেখতে পাচ্ছিস না? পাচ্ছি স্যার। সবাইকার এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। হেমিকর্ডেট আর যেটা আর আরেকটা বের করেছি সিলেবাস। আচ্ছা, আমি ওইগুলো যাওয়ার আগে মানে এসিসিটা আগে শুরু করব বলেছিলাম, করব পরের দুদিনের মধ্যেই শুরু করব। তবে মেজারটা একটু চালু করে দিই, করে তার পরের ক্লাস থেকে আমি ওই এসিসিটা করব। আসলে এসিসিটার আমি স্লাইডস গুলো তৈরি করে উঠতে পারিনি। হ্যাঁ, অন্য কাজে এত এসে গেছে যে মানে ওই এসিসির ওইগুলোকে একটু ভালো করে বোঝাতে হবে। অফলাইনতে বোঝাতে হবে, কেন ওগুলো তোর কাজেও লাগবে। তো সিলেবাসটা আগে বুঝিয়ে দিই। ফার্স্ট থিং সিলেবাসেতে রয়েছে ইউনিট 1 প্রোটোকর্ডেটা অ্যান্ড অ্যাগনাথা। ঠিক আছে, প্রথম হেমিকর্ডেটস, ইউরোকর্ডেটস, সিফালোকর্ডেটস, এদেরকে বলা হয় প্রোটোকর্ডেটস। প্রোটোকর্ডেটস, প্রোটো কথাটার মানেটা হচ্ছে আদি, পুরনো যেটা প্রথম দিকের, বিগিনিং অফ কর্ডেটস। হ্যাঁ, এই কর্ডেটস থেকে এই প্রোটোকর্ডেটের পরেই আসছে আমাদের ভার্টিব্রেটস। তো তোমার কর্ডেট দুভাগে ভাগ হয়, একটাকে বলা হয় প্রোটোকর্ডেটস, ডিএটিইএস, আর আরেকটা হচ্ছে ভার্টিব্রেটস। প্রোটোকর্ডেটস হচ্ছে মানে সবাই কর্ডেট, ভার্টিব্রেট, প্রোটোকর্ডেট, কর্ডেট, এদের কোনো নো ভার্টিব্রাল কলাম। কোনো ভার্টিব্রাল কলাম নেই, আর এদের হচ্ছে মেরুদণ্ড আছে, ভার্টিব্রাল কলাম আছে। এটা এটা রয়েছে, ভার্টিব্রাল কলাম রয়েছে। দিস ইজ দ্য মেন মানে ডিফারেন্স। কিন্তু দুজনকারই কর্ডেটের কিছু ক্যারেক্টার্স আছে, আমি নেক্সট স্লাইডে আসছি। এটা এই প্রোটোকর্ডেটদেরও আছে, ভার্টিব্রেটদেরও আছে। শুধু প্রথম তুমি দেখবে পেছনে যাদের মেরুদণ্ড আছে, একটা মাছের আছে, শার্কের আছে, তারপরে ল্যাম্প্রে হ্যাগফিশের আছে, একটা ব্যাঙের আছে, স্যালামান্ডারের আছে, টিকটিকির আছে, সবাইকার দেখবে, আমাদের আছে, সবাইকার দেখবে একটা পিঠে মেরুদণ্ড আছে। হ্যাঁ, ভার্টিব্রাল কলাম, এদেরকে এরা হচ্ছে আমরাও সব কর্ডেটস। হ্যাঁ, কিন্তু মানে আমাদের একটা স্পেশাল অ্যাডিশনাল ফিচার, সেটা হচ্ছে একটা মেরুদণ্ড আছে। আর প্রোটোকর্ডেটস কর্ডেটস, কিন্তু ওদের ভার্টিব্রাল কলাম নেই, কিন্তু ওদের কর্ডেটের কিছু ক্যারেক্টার্স রয়েছে। তো ফার্স্ট ইউনিটটা হচ্ছে হেমিকর্ডেট, আর্ধেক কর্ডেট যাকে বলে, ইউরোকর্ডেট, ইউরো মানে ল্যাজ, যাদের ল্যাজের মধ্যে একটা কর্ডেট ক্যারেক্টার রয়েছে, সিফালোকর্ডেট, যাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে কর্ডেট জায়গাটা। আচ্ছা, তারপরে তোমাকে লার্ভাল ফর্মস অফ প্রোটোকর্ডেট পড়তে হবে। আর একটা অদ্ভুত জিনিস, রেট্রোগ্রেসিভ মেটামরফিস, আজকেই পড়িয়ে দেবো। অফ ইন অ্যাসিডিয়া, থিওরিজ অ্যান্ড অরিজিন অফ কর্ডেটা, জেনারেল ক্লাসেস অ্যান্ড অ্যাফিনিটিস অফ সাইক্লোস্টোম। সাইক্লোস্টোমসরা হচ্ছে ল্যাম্প্রে অ্যান্ড হ্যাগফিশেস। ল্যাম্প্রের নাম শুনেছো? হ্যাঁ স্যার। ওদের কোনো জ থাকে না, হ্যাগফিশেস। এর পরে হচ্ছে এক্টোথার্মস, মানে বাইরে থেকে টেম্পারেচার যেখানে রেগুলেট হয়, যেরকম মাছ, ব্যাং, আর তোমার রেপটাইলস, ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস।
এদের মধ্যে কিছু জিনিস পড়তে হবে। আর তারপরেই এন্ডোথার্মস, বার্ডস আর ম্যামেলস, আমাদের নিজেদের বডি টেম্পারেচার আছে। আর খুব স্পেশালাইজড কয়েকটা সিস্টেম পড়াতে হবে। এটা মানে আমার যে এইসব খুবই ইজি লাগে জিনিসটা, সত্যি কথা বলতে কি। হুম। কিন্তু মানে আমার কডেটসটা আমার থেকে আমার নন কডেটসটা আরো বেশি আমার বেটার লাগে। মানে ওটা আমার পার্সোনাল টেস্ট, কিন্তু অনেকের সব এই কডেটস ভার্টিব্রেটস এগুলো ওদের আরো বেটার লাগে। আমার নন কডেটসটা আরো ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে, আমরা তাহলে চালু করি হেমি কডেটস কাকে বলে। প্রথমে আমরা শুরু করছি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ হেমিকর্ডেটা। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে হোয়াট আর কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স। কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স কাকে বলা হয়? প্রথম জিনিস যেটা থাকে, আর নোটোকর্ড, এটা একেবারে তোমরা মানে যাকে বলে গায়ত্রী মন্ত্রের মতন মুখস্থ করে রাখো। মানে জীবনে তোমাকে সারাক্ষণ এই জিনিসটা মাথায় থাকবে। ফার্স্ট হচ্ছে নোটোকর্ড, একটা জিনিস, স্ট্রাকচারটার নাম নোটোকর্ড। এই দেখ, এইটা হচ্ছে একটা কর্ডেট, স্পেসিফিক্যালি এটা একটা সিফ্যালোকর্ডেট। এই যে পেছন দিকে মাঝখানে এই যে এই জিনিসটা দেখছিস যাচ্ছে, দেখতে পাচ্ছিস এই জিনিস লাল লাইন ড্র করলাম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা শক্ত নোটোকর্ড। ওটা ওদের একটা বডিকে একটা স্কেলিটাল সাপোর্ট দেয়। সেকেন্ড জিনিস হচ্ছে আর ডরসাল হলো নার্ভ কর্ড। এই যে পিঠের ওপরে দেখছিস একটা হলুদ যাচ্ছে জিনিস, দেখতে পেলি? হ্যাঁ স্যার। হচ্ছে হলো মানে ভেতর দিকটা ফাঁপা, আর ডরসাল মানে পিঠ। আমাদেরও আছে, ভার্টিব্রার ভেতর দিয়ে যায় ওটা। হ্যাঁ। আর তারপরে থাকে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। এইখানে তুই দেখছিস মুখ থেকে যে যাচ্ছে একটা ফ্যারিংস বলে এই এরিয়া, খাবারটা ঢুকছে, জল বেরোচ্ছে, রেসপিরেশন সব এই এই স্ট্রাকচারটার মধ্যে হয়, ফ্যারিংস বলে। ওইখানে কাটা 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 দাগ দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এরকম এরকম এরকম, এগুলোকে বলে ছোট ছোট ফাঁক, এখান দিয়ে জল বেরোয়। হ্যাঁ, গ্যাস এক্সচেঞ্জ হয়, খাবারটা ট্র্যাপ হয় ফ্যারিংসে, এই মুখ দিয়ে খাবারটা গিয়ে জলটা ঢোকে তো ভেতরে, খাবার জলটা বেরিয়ে যায়, খাবারগুলো ট্র্যাপ হয়ে ভেতরে এখানে হজম হয়ে অ্যানাস দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, এইটা একটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। তোমার ফ্যারিংস নেই, কিন্তু তুমি যখন মার পেটে ছিলে অ্যাজ এন এমব্রিও, তখন ছিল তোমার ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। সেটা ইউ হ্যাভ লস্ট দ্যাট ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, সেটা তোমার গলার ভয়েস বক্স হয়ে গেছে, ল্যারিংস হয়ে গেছে। তুমি যে গান গাইছো সেই গানটা কিন্তু তোমার এই 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 এখান থেকে ওগুলো স্ট্রাকচার, থাইরয়েডের উপর দেখবে এরকম কাটা কাটা স্ট্রাকচার থাকে ওগুলো। হ্যাঁ, কার্টিলেজের স্ট্রাকচার, কিন্তু ওটা উই হ্যাভ লস্ট দ্য ফ্যারিংস। আমরা তো জলের তলায় থাকি না, আমাদের গিলস এর দরকার নেই, তাই জন্য উই হ্যাভ লস্ট ইট। আমাদের নোটোকর্ডটা কোথায় গেছে? নোটোকর্ডটা কিছুই না। নোটোকর্ড তুমি যখন এমব্রিও অবস্থায় ছিলে তখনও তোমার পিঠে নোটোকর্ড এরকমই তুমি ছিলে মায়ের পেটের মধ্যে। ঠিক আছে, মানে এরকম ছিলে, মানে এটা প্রথম দিকে একেবারে, হ্যাঁ, ফার্স্ট 1 মান্থের মধ্যে মোটামুটি এইরকমই ছিলে। হ্যাঁ, তারপরে ইউ হ্যাভ লস্ট ইট। অ্যান্ড মানে ওটার উপরে একটা ভার্টিব্রাল কলম তৈরি হয়ে গেছে, ইট গেট কনভার্টেড ইনটু কি তৈরি হয়ে গেছে? এটা তোমার ভার্টিব্রাল কলম, এসব ভাইভাতে জিজ্ঞেস করে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে পোস্ট অ্যানাল টেল। পোস্ট অ্যানাল টেল মানে হচ্ছে ল্যাজটা হচ্ছে তোমার অ্যানাসের পরে, এই যে অ্যানাসটা হয়েছে, এই যে এইটা হচ্ছে পোস্ট অ্যানাল টেল। দাঁড়া দেখাচ্ছি, আমার পেনের কালি ফুরিয়ে গেছে। অনেকদিন ক্লাস টাস দিইনি তো, সব চেক ফেক হয়নি। আচ্ছা,
এই যে এটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটা করে ল্যাজ, এটাকে বলা হয় পোস্ট অ্যানাল টেল। সো এই ক্যারেক্টার্স গুলোকে একটু মনে রাখতে হবে, পোস্ট অ্যানাল টেল। তবে ফার্স্ট 3 ক্যারেক্টার এই তিনটে হচ্ছে তোমার একেবারে যাকে বলে নিউটনের 3টে লয়ের মতন। আচ্ছা, এবারে আমরা হেমিকর্ডেট, ওয়াই হেমিকর্ডেট দেখে এই জিনিসটা এরকম ওয়ার্ম লাইক স্ট্রাকচার, ল্যাকপ্যাটের জিনিস, হ্যাঁ ঠিক এক কেঁচোর মতন দেখতে, কিন্তু এটা কিন্তু কেঁচো নয়, কেঁচোর থেকে অনেক অ্যাডভান্সড, অ্যানিলিডা নয়, এরা হচ্ছে হেমিকর্ডেটস এদের দেখতে। তো ওয়াই আর দে কল্ড হেমিকর্ডেট? তো 4টে মেজর ক্যারেক্টার যেটা রয়েছে, হ্যাঁ শুধু একটাই জিনিস ওদের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। শুধু ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে। ওদের নোটোকর্ড নেই, ওদের ডরসাল আর ভেন্ট্রাল নার্ভ কর্ড আছে, বুঝতে পারলে তো? মানে ইনভার্টিব্রেটেতে দেখবে ওপরে আর নিচে ডরসাল ডরসো ভেন্ট্রাল নার্ভ কর্ড, ইনভার্টিব্রেটস এর ক্যারেক্টার তুমি পড়েছো, হ্যাঁ কিন্তু এদের শুধু ডরসাল নার্ভ, এদেরও ডরসাল ভেন্ট্রাল নার্ভ কর্ড, হ্যাঁ হলো নয় সেটা। আবার পোস্ট অ্যানাল টেল নেই, ওদের একেবারেই অ্যানাসটা একেবারেই বডির শেষেতে অ্যানাসটা আসছে, হ্যাঁ মানে টেলের মধ্যেই অ্যানাস আর কি। হ্যাঁ, যে অ্যানাসের পরে একটা কুকুর, বেড়াল, ছাগল, মানুষের তো ল্যাজ হারিয়ে গেছে, ছিল যখন তুই ছোট ছিলিস মায়ের পেটের মধ্যে তখন তো ল্যাজ ছিল। হ্যাঁ, আমি অনিকার ছোটবেলাকার যখন ইউএসজি স্ক্যান করেছে আমরা দেখেছি, অনিকারও ল্যাজ ছিল একটা। হ্যাঁ, আমিও যখন ছিলাম তারও, আমাদের সবাইকার ল্যাজ ছিল। সেই ল্যাজটা আস্তে আস্তে চলে গেল, যখন জন্মায় আমাদের ল্যাজ তখন থাকে না, কারণ আমাদের প্রয়োজন নেই, আমাদের এভলিউশনেতে ল্যাজটা আমাদের, আমরা দুপায়ে দাঁড়াই তো আমাদের ল্যাজের কোনো প্রয়োজন নেই ব্যালেন্সের জন্য। হ্যাঁ, দুপায়ে যারা দাঁড়ায় তাদের ল্যাজের মানে প্রয়োজনটা কম। বাঁদরদের আছে কেন, বাঁদররা ল্যাজ দিয়ে গাছে ঝোলে টোলে বলে ল্যাজের অ্যাডাপ্টেশনটা ওইভাবে রয়েছে, কিন্তু মানুষের কোনো প্রয়োজন নেই, যারা দুপায়ে হাঁটে তাদের প্রয়োজন নেই। কুকুর বেড়ালদের দরকার আছে, আবার ল্যাজ হচ্ছে ওদের একটা ওয়ে অফ কমিউনিকেশন। হ্যাঁ, তো শুধু একটাই জিনিস পাওয়া যায়, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, তাই জন্য ওরা সম্পূর্ণভাবে কর্ডেট নয়, তাই জন্য ওদেরকে হেমি কর্ডেট বলা হয়, বুঝতে পারলি? অফ দ্য মানে কথা হচ্ছে, অফ দ্য 3 মেন কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স অফ notochord, dorsal tubular nerve cord, and pharyngeal gill slits and post-anal tail, hemichordates only have pharyngeal gill slits. Therefore, they are not complete chordates. Therefore, they are known as hemi or half chordates. এটা হচ্ছে উত্তর। আচ্ছা, জেনারেল বডি প্ল্যানটা তুমি দেখবে, ওদের একটা মানে ভাগ করা হচ্ছে অ্যান্টিরিয়ার আর পোস্টিরিয়ার রিজন, ঠিক আছে? এর মধ্যে অ্যান্টিরিয়ার রিজনেতে একটা মেন জিনিস আছে, প্রোবোসিস বলে, স্নাউট, আর ওদের মুখের জায়গায় প্রিওলাল সিলিয়ারি অর্গান, এই মুখের সামনে একটা, ওটা কি করে ওই সিলিয়া গুলো জলটাকে মুখের মধ্যে ঢোকায়, জলের সঙ্গে খাবারও যায়, অক্সিজেনও যায়, সবই ঢোকে তো ভেতরে। এবারে ওদের একটা রয়েছে এই কলারটা একটা খুব শক্ত, অনেক সায়েন্টিস্টরা, হ্যাঁ জুওলজিস্টরা এরা অনুমান করেছিল যে এই কলারটার ভেতরে একটা শক্ত স্ট্রাকচার রয়েছে, এটাই ওদের স্কেলিটন, বাকিটা তো ল্যাকপ্যাথ করছে, এরকম সিলোম আছে কিন্তু বাকিটা সব ল্যাকপ্যাথ করছে। ওই কলারটা শুধু প্রোবোসিসটাকে একটা ওরা মাটিতে মানে ঘুরে মানে গর্ত করে চলে যায়, তাই জন্য ওদের প্রোবোসিসটা ঘুরতে থাকে, ঘুরে ঘুরে ওরা ভেতরে ঢোকে, বারো করে স্যান্ডের মধ্যে, বিচ টিচের মধ্যে, স্যান্ডের মধ্যে এরা বারো করে থাকে। তো এই যে এই কলারটা, ওই কলারটা স্ট্রাকচার, অনেকে বলেছে কলারের মধ্যে একটা হলুদ রঙের স্ট্রাকচার পাওয়া গেছে, ওটার নাম দিয়েছে স্টোমোডিয়াম বলে। এই স্টোমোডিয়ামটাই অ্যাকচুয়ালি নোটোকর্ড, কিন্তু ওদের অরিজিনটা ইজ নট নোটোকর্ড। কেন? নোটোকর্ডের অরিজিন হচ্ছে এক্টোডার্মাল, আর এই স্টোমোডিয়ামটা হচ্ছে মেসোডার্মাল অরিজিন। তো ওটা মানে তুমি এভলিউশনারি দেখতে গেলে স্টোমোকর্ড হচ্ছে আলাদা জিনিস,
নোটোকর্ড হচ্ছে আলাদা জিনিস, ওদের নোটোকর্ড নেই, তুমি একেবারে বিগ মানে আর যেটা রয়েছে ওদের সারা বডি দিয়ে এইরকম ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস এর মধ্যে গিল পোর্টস রয়েছে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস যেটা, হ্যাঁ, ট্রাঙ্কের ওপর দিয়ে। এই একটাই কর্ডেট ক্যারেক্টার দেখে, হ্যাঁ, বা ওদেরকে হেমি কর্ডেট একটা ইয়ে দিয়েছে নাম। তারপরে এইখানেই ব্র্যাঙ্কিও জেনিটাল রিজিয়ন, মানে একদিকে নিচের দিকে একটা ছোট্ট এরকম গ্রুভ রয়েছে, এরকম মানে তলার দিকটা সামনে থেকে দেখলে যদি এটা গোল হয়, এই জায়গাটাতে এটা থাকে না, এটা এইরকম হয়, মানে বেসিক্যালি তলার দিকে এই যে রিচটা বলে, এখানে গিল স্লিটস গুলো রয়েছে সাইডে, এখানে গিল স্লিটস গুলো রয়েছে, এই রিচটাকে বলা হচ্ছে জেনিটাল রিচ। তাই জন্য আর এই এরিয়াটাকে তাই জন্য বলা হচ্ছে, এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে ব্র্যাঙ্কিও জেনিটাল রিচ। ব্র্যাঙ্কিও মানে রেসপিরেশনের জন্য গিল পোর্ট আছে, আর ট্রাঙ্ক রয়েছে ইন্টেস্টাইন হয়ে। অ্যানাসটা কিন্তু পোস্ট অ্যানাল টেল নেই, একেবারে এন্ড অফ দ্য বডিতে অ্যানাস, মানে ল্যাজের ভেতর, ল্যাজটা যেখানে শেষ হচ্ছে সেখানেই অ্যানাস। এইটা হচ্ছে ওদের জেনারেল বডি প্ল্যান। বডি ক্যাভিটিটা তুমি যদি দেখো, এইটা ওদের অ্যান্টিরিয়ার রিজনে, এই যে প্রোবোসিস এরিয়াটা দেখতে পাচ্ছিস, প্রোবোসিস এরিয়া, এই প্রোবোসিস এরিয়া, প্রোবোসিসের এই যে ইয়েলো পার্ট গুলো হচ্ছে সব সিলোম, বডি সিলোম, হ্যাঁ, প্রোবোসিস সিলোম, এই যে কলারের মধ্যেও সিলোম রয়েছে, কলারের তলার দিকেও সিলোম রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে বাকাল ক্যাভিটি। আর এইখানে ওই যে যাকে বলে ওই প্রোবোসিস সিলোম, এই খাবারটা জলটা এখান দিয়ে ঢুকছে ভেতরে, ভেতর দিয়ে ঢুকছে। আর এইখানে এই যে ছোট ছোট এই গর্ত দেখছো, এগুলো হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, হ্যাঁ, ওরা এইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, খাবারটাকে ট্র্যাপ করে ভেতর দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওদের বডি ক্যাভিটি, ঠিক আছে। আর এই ইয়েলো কালার গুলো দেখছিস সিলোম, পোস্টেরিয়ারেতে দুদিকে সিলোম দেখছে, মানে সিলোমটা ভাগ হয়ে গেছে, প্রোবোসিসের সিলোম, এই সিলোম থেকেই ওদের জোরটা আসে, বেসিক্যালি ল্যাথপ্যাথে বডি। আর এই কলার বডি ওয়াল একই রকম, মানে সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস উইথ গ্ল্যান্ড সেলস, একটা এপিডার্মাল লেয়ার, মাঝখানে অনেক সিক্রিশন করছে গ্ল্যান্ডসের, তার তলায় শুরু বেসমেন্ট মেমব্রেন, তার তলায় মাসেল। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, এই খাবার জলটা যাচ্ছে এই গিল স্লিটস এর মধ্যে দিয়ে, এইখানে হজম হচ্ছে, ভেতরে হেপাটিক স্যাক্স আছে, এখান থেকে হেপাটিক স্যাক্স থেকে সব সিক্রিশন গুলো যাচ্ছে, ওইগুলো গিয়ে ওটা বেরোচ্ছে। এগুলো মানে এইটুকুই পড়িস, যা লেখা রয়েছে এইটুকুই পড়িস, অ্যাফিনিটিস আছে তো। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম এ দেখো ভেন্ট্রাল নার্ভ কর্ডও রয়েছে, ডরসাল নার্ভ কর্ড রয়েছে। এটা তো পুরো ইনভার্টিব্রেটদের মতন, হ্যাঁ, এইখানে ইনভার্টিব্রেটদের মতন এইখানে এখান থেকে যে একটা নার্ভ, এইসব নার্ভ গুলো চালু হচ্ছে, উপরেও নার্ভ যাচ্ছে, নিচেও যাচ্ছে। এটা কিন্তু কর্ডেট ক্যারেক্টার নেই, নো মেজর গ্যাংলিয়া ফাউন্ড, ব্রেনের মতন কিছু পাওয়া যায়নি, শুধু ডরসাল এন্ড ভেন্ট্রাল নার্ভ ট্র্যাক্টস পাওয়া গেছে। গায়ে অনেক সেন্সরি রিসেপ্টরস আছে, ওরা আনস্পেশালাইজড, যেরকম কোনো দৃষ্টির জন্য নয় বা কোয়ালিটি জানার জন্য নয়, কোনো ইয়ে নেই, আনস্পেশালাইজড, সব সেন্সারই সবকিছু ডিটেক্ট করছে। ফিডিং হ্যাবিট কি, এইটা দেখ, এটা ঘুরছে, প্রোবোসিসটা ঘুরছে, তাতে কি হচ্ছে, একটা জলটা ভেতরে ঢুকছে, জলটা মুখের মধ্যে দিয়ে গিলস দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেই মুখের মধ্যে ঢুকছে ভেতরে খাবার পার্টিকেলস গুলো ট্র্যাপড হয়ে যাচ্ছে, অক্সিজেনটাকে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা এই গিলস লিটস দিয়ে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি মধ্যে। আর এইটা যখন মুখটা কি হয়, প্রোবোসিসটা একটু এগিয়ে যায়, তাহলে মুখটা খুলে যায় এখানে, আবার প্রোবোসিসটা যেই একটু ভেতরে ঢুকে যায় মুখটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, পরের পার্টটা হচ্ছে রেসপিরেশন, সিম্পল ডিফিউশন অফ রেসপিরেশন, ওই একই সিলিয়া, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস এর মধ্যে ওখানে সিলিয়া আছে, জলটাকে ভেতরে ঢোকায়, হ্যাঁ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা স্লিটস দিয়ে বেরিয়ে চলে যায়,
অক্সিজেনটাকে ট্র্যাপ করে নেয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাজ ওয়াটার পাসেস থ্রু ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। ঠিক আছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সার্কুলেটরি সিস্টেম। ব্লাড কালারলেস, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল কন্ট্রাক্টাইল ভেসিকেল। এই যে ডরসাল মানে পিঠের দিকে একটা থাকে, আর এইখানে একটা ভেন্ট্রাল ব্লাড ভেসেল এটা থাকে, দুটো ভেন্ট্রাল ভেসেল থাকে, এই যে গোল করে দিলাম। হ্যাঁ, ওরা কিন্তু কন্ট্রাক্ট করে, মানে হার্টের মতন কাজ করে, এক্সাক্ট হার্ট নেই কিন্তু হার্টের মতন কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের সার্কুলেটরি সিস্টেম। রিপ্রোডাকশন, ওদের লার্ভাটা পড়াতে হবে, লার্ভাল ফর্ম। ওদের একটা টর্নেরিয়া লার্ভা হয়, ডিম পারে স্পার্ম বাই এক্সটার্নাল একটা মানে এক্সটার্নাল ইনক্লুডস টর্নেরিয়া লার্ভা, মানে স্পার্ম ছেড়ে যায়, এগ ছেড়ে দেয় দুটো প্রাণী, তো ওটা সি ওয়াটারে ফিউজ করে টর্নেরিয়া লার্ভা তৈরি হয়। সেই টর্নেরিয়া লার্ভা থেকে, হ্যাঁ, ওটা এক্স্যাক্টলি মানে ইকাইনোডার্মের সঙ্গে রিলেশনশিপ দেখা যায়। ট্রোকোফোর লার্ভা অফ ইকাইনোডার্ম যেটা রয়েছে, হ্যাঁ, ইয়ে ব্র্যাকিওলেরিয়া লার্ভার সঙ্গে, অরিকুলেরিয়া লার্ভার সঙ্গে, হ্যাঁ, ওদের অনেক সিমিলারিটিস রয়েছে, সিলিয়ারি ব্যান্ড ফ্যান্ডস এগুলো। তো সেগুলো অনেকে বলে যে এভলিউশনারিতে এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ, আবার অনেকে বলে যে এটা নয়। হ্যাঁ, তো মানে হান্ড্রেডস অফ এভিডেন্স ফর আছে, হান্ড্রেডস অফ এভিডেন্স আগেন্স্ট আছে। তো মোটামুটি আপাতত পজিশনটা তাই জন্য অ্যাফিনিটিস অফ হেমিকর্ডেটটা, মানে ওটাকে তুমি কোথায় রাখবে, কেন আমরা অ্যাফিনিটি অফ হেমিকর্ডেটসটা পড়ছি। হ্যাঁ, তোমাকে ফার্স্ট অ্যাফিনিটি পড়তে হবে মোলাস্কের সঙ্গে, তারপরে অ্যাফিনিটি পড়তে হবে অ্যানিলিডের সঙ্গে, তারপরে মেন অ্যাফিনিটি পড়তে হবে ইকাইনোডার্মের সঙ্গে, তারপরে অ্যাফিনিটি পড়তে হবে তোমার ইউরোকর্ডেটস সিফালোকর্ডেটস এর সঙ্গে, ভার্টিব্রেটস এর সঙ্গে, মানে কি কি ক্যারেক্টার ওদের সিমিলার আছে, গিয়ে লাস্টে তোমাকে কনক্লুশন দিতে হবে যে এটা একটা স্পেশাল পজিশন, এরকম টাইপের। ওই জন্য অ্যাফিনিটিসটা পড়তে হয়। ডেভেলপমেন্টাল স্টেজ, জাইগোট, 2 সেল, 4 সেল, 8 সেল, তারপরে 16 সেল এমব্রিও। হ্যাঁ, অনেক মানে পি ফ্লাভা যে ওয়ার্মটা রয়েছে, হ্যাঁ, এইখানে তোমার ইয়ে ব্যালানোগ্লসাসেও তাই হয়, টর্নেলিয়া লার্ভা হয়, টর্নেলিয়া লার্ভা থেকে অ্যাডাল্ট হয়। আবার কিছু স্টেজেতে যেরকম এস কোভালস্কিতে, ওটাতে তো তোমার সরি কোভালেভস্কি, ওটাতে তোমার মাঝখানে ডাইরেক্টলি অ্যাডাল্ট ওয়ার্মও তৈরি হয়ে যায়। তবে টর্নেরিয়া লার্ভাটা খুব ইম্পর্টেন্ট করার জন্য। স্কিম অফ ক্লাসিফিকেশন, হাইম্যান বলেছে হেমিকর্ডেট, ফাইলাম হেমিকর্ডেট, ক্লাস এন্টারোপনিউসটা, টেরোব্র্যাঙ্কিয়া, প্ল্যাঙ্কটোসফেরিওইডিয়া। আবার টেরোব্র্যাঙ্কিয়াকে র্যাপডোপ্লুরা আর সিফালোডিসকা ডিসিডা করতে হবে। মার্শাল উইলিয়ামস আবার এটাকে ভাগ করেছে, হ্যাঁ, কর্ডেটাকে ভাগ করেছে, হেমিকর্ডেট, হেমিকর্ডেটে করে মানে আলাদাই সাবফাইলাম দিয়ে দিয়েছে হেমিকর্ডেটা। সেম এ কি করেছে, ক্লাস করেছে, হ্যাঁ, হেমিকর্ডেটকে আলাদা ফাইলাম দিয়েছে। কিন্তু তুমি যেটা পড়বে রুপার্ট এন্ড বার্নেস, হ্যাঁ, ফাইলাম হেমিকর্ডেটা আলাদা ফাইলাম, ক্লাস এন্টারোপনিউসটা টেরোব্র্যাঙ্কিয়া। হ্যাঁ, মানে কিংডম তোমার এর ওপরে করে দিয়েছে। এন্টারোপনিউসটা হচ্ছে যেটা তুমি পড়ো, এই অ্যাকর্ন ওয়ার্ম বলে, ব্যালানোগ্লসাস। আর টেরোব্র্যাঙ্কিয়াটা দেখতে এইরকম হয়। হ্যাঁ, তো ওয়ার্ম ঠিক নয় কিন্তু ওয়ার্মের মতন হয়ে যায়, টেন্টাকেলস। কিন্তু লোপোফোর মানে এরা কলোনিয়াল ফিডার, এরাও ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো দু রকম আছে, এই দুটো পড়তে হবে। তো মোটামুটি বুঝতে পারলি জিনিসটা আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো আমি আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে দেব। আর নেক্সট ডে আমি হেমিকর্ডেটটা করাবো, এই ইউরোকর্ডেটটা পড়াবো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তার পরের দিন থেকে আমি আবার এসিসি তে চলে যাব, ততদিনে আশা করি আমার এসিসির মেটেরিয়ালটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বই গাঙ্গুলি সিনহা অধিকারীটাই ভার্টিব্রেটটা পড়তে পারিস, আমার ফেভারিট, পার্সোনাল ফেভারিট। কিন্তু জর্ডান ভার্মা, কোটপাল এগুলো কাজ কাম চল জায়গা। ঠিক আছে।
আর এসিসি হচ্ছে প্রণব কুমারের বই যেটা রয়েছে, দ্যাট ইজ ওই বায়োটেক, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেক কেমিক্যাল টেকনিক্স এর একটা বই রয়েছে, ওইটাতে কিছুটা পার্ট পাবি, সব কোনো সিঙ্গেল বইয়েতে নেই এগুলো, আমি না লিখলে বই তৈরি হবে না। তোদের কোনো প্রশ্ন আছে? না স্যার। এর পরের সপ্তাহে কি বৃহস্পতিবারই পড়াবেন? আমি কবে পড়াতাম বলতো? প্রথমে তো স্যাটারডে। শনিবার করে পড়াচ্ছিলেন, তারপর মঙ্গলবার করলেন। তারপরে মঙ্গলবার করলাম না, আর হ্যাঁ। এবার মঙ্গলবারই পড়াবো এবারে, বুঝলি? আচ্ছা ঠিক আছে স্যার। মঙ্গলবার ক তারিখ হচ্ছে? না মঙ্গলবার পড়াবো না, মঙ্গলবার আমি নেই, মঙ্গলবার নেই, আমি কলকাতায় আশুতোষ কলেজে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সোমবার মঙ্গলবার আমি আশুতোষ কলেজে ক্লাস নিচ্ছি, মঙ্গলবার হবে না। আচ্ছা নেক্সট ডেটা থার্সডেটাই কর, ঠিক আছে? ঠিক আছে স্যার। কিন্তু তারপরে মঙ্গলবার থেকে করব, মঙ্গলবার আমার কলেজে ক্লাসের চাপটা একটু কম থাকে এই নতুন সেমিস্টারে, ঠিক আছে? ঠিক আছে স্যার, হেমিকোডেটস এর অ্যাফিনিটিস কার কার সাথে দেখাতে হবে? কি দেখাতে হবে? অ্যাফিনিটিস? হ্যাঁ, অ্যাফিনিটিসটা পড়াইনি আমি, আজ হেমিকোডেটস এর আইডিয়া দিলাম, কডেটস এর আইডিয়া দিলাম, ওভারভিউ। স্যার স্যার ওইটা আপনি পড়াবেন তো পরে? হ্যাঁ, তো পড়াবো তো বটেই, আচ্ছা পড়াবো তো বটেই, অ্যাফিনিটিস তো পড়াবো, পড়াবো, নোট দেবো, যেরকম করেছি আমি। ঠিক আছে স্যার। হ্যাঁ, শুধু আগের সেমিস্টারেতে লিমুলাসের গল্পটা আমি ভুলে গেছিলাম, ওই যে ওটাও আছে সিলেবাসের মধ্যে, নয়তো ওটাও পড়িয়ে দিতাম, অন্য জিনিস পড়াচ্ছিলাম মাঝখানে, বসে বসে 4-5 বার 4-5টা টপিক রিভাইজও করেছি। হ্যাঁ, তো মানে ওটা মাথায় ভুলেই গেছিলাম, লাস্ট মোমেন্টে নোটস গুলো, ওই নোটস ইন জুওলজি থেকে দেখলাম যে ওইটাই ইজিলি পড়া হয়ে যায়। এসিসির নোটস গুলো কমপ্লিট ছিল না সেমিস্টার 1-এতে? হ্যাঁ স্যার। ছোট ছোট ছিল, স্যার। ওইটা তৈরি করেছে। এবারেও আমি ওরকমই ওই সবেরই আস্তে আস্তে টুকটুক করে, তবে এটা এবারে ওরকম কিছু নেই, এবারে তো এই দুটোই তো রয়েছে। আর তোদের সব এনভায়রনমেন্টাল সায়েন্স নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এইটা তো এনভিএসসি মাইনারটা, ঠিক আছে। কারণ আমার কেমিস্ট্রির কয়েকটা নোট দেখছিলাম আমার কাছে রয়েছে এই সেমিস্টারের যেসব জিনিসগুলো, আমি তো একটা সময় এসব টিউটর, ও তোমাদের আরেকটা পাঠিয়ে দেবো, আমি যে টিউটোরিয়ালেতে অনেক আগে পড়াতাম, ওই একটা, তখন টাকা পয়সার খুব অভাব হয়েছিল, ওই একটা টিউটোরিয়ালেতে, ওই যখন প্রথম প্রথম জয়েন করেছিলাম সেই সময় একটা টিউটোরিয়াল, তো সেখানে কয়েকটা লিখেছিলাম বই, ওই টিউটোরিয়ালের স্টাডি মেটেরিয়ালস লিখেছিলাম। হ্যাঁ, তো সেইটা তোদের পাঠিয়ে দেবো, ওই জেরক্সটা, কডেটস নন কডেটস এর। তারপর থেকে নিজেই পড়াতাম, টিউটোরিয়াল আর যেতাম না, কারণ টিউটোরিয়ালে বড্ড ইয়ে হতো, মানে একটু অপমানজনক লাগতো আমার, এই বইগুলো লিখতাম, ওদের মেটেরিয়ালস লিখতাম, আমার নাম দিত না ওরা। হ্যাঁ, ওগুলো আমার খুব একটা ভালো লাগতো না, আর পয়সাটাও এমন কিছু আসতো না করার জন্য, তো ওটা ঠিক আছে।